কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? তত্ত্বাবধায়ক সরকার উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ জানে, এদেশের মানুষ জানে যে ভারতের সাথে বাংলাদেশের গোপন চুক্তি ছিল। এদেশের মানুষ জানে ভারতের সাথে অসংখ্য অসম চুক্তি আছে। যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের তো কোনো সমস্যা নাই, সেই চুক্তিগুলো ফাঁস করে দেন না কেন, চুক্তিগুলো প্রকাশ করে দেন না কেন, যে কি কি অসম চুক্তি, কি কি দেশ বিরোধী চুক্তি ইতিপূর্বে হয়েছিল, সেই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ করে তার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি হয়েছে, দেশ বিরোধী চুক্তিতে, সেই চুক্তিগুলো প্রকাশ করা হোক। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? এরকম আত্মগোপন করা পার্টি, পালিয়ে যাওয়া পার্টি, ক্যান ইউ ইমাজিন? 800 বছরের ইতিহাসে একবার রাজা লক্ষণ সেন, একবার মানে তখন এই বাংলাদেশের নাম তো অনেক ধরনের নাম ছিল, পূর্ব বাংলা ছিল, বঙ্গ ছিল, নানান নাম ছিল। এরপরে আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের ত্যাগ, সমস্ত কিছুকে আমরা সম্মান জানাই, আমরা গর্ব করি। এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। সরকারের একজন ছোটখাটো উপদেষ্টা আছেন, তিনি বোধহয় মন্ত্রীর পর্যায়ে কিনা বাকি আমি ঠিক জানি না, মাহফুজ আলম বোধহয় নাম নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তার বক্তব্যটি গতকালকে তিনি বলেছেন, তার বক্তব্যের স্পিরিটের সাথে আমি একমত। যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে তারাও কিন্তু ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, এই কথাটি মাথায় রাখতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে ভারত, আমি আবার আমার প্রসঙ্গে যেতে চাই, আমি এতক্ষণ প্রসঙ্গে ছিলাম নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যাবে। এখানে কোনো গোলামের অবস্থান নাই, এখানে কোনো প্রভুত্বের অবস্থান নাই। যতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের জায়গাটিতে যাবে, যতদিন না যাবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কে স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। খুব স্ট্রেট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে না। কোনো অগণতান্ত্রিক সরকারকে, কোনো অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। জনগণ তো শেখ হাসিনাকে উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ, আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উই পোকা আছে। আপনার উই পোকাগুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উই পোকা। ওই উই পোকাগুলোকে ধ্বংস করেন। বাংলাদেশরা খুব খুশি হবে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উই পোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাবো। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে, ওদেরকে উল্টো করে পেটান। বেআইনিভাবে তারা ভারতে ঢুকেছে, ভারতে আশ্রয় নিয়েছে। ওদেরকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনাকে আমি আসতে দেব না। আপনার যে ভারত উপমহাসাগর কি একটা আছে আপনাদের ওখানে, গঙ্গা টঙ্গা আছে, ওখানে ওগুলো চুবান। এই সমস্ত গার্বেজ, এই বর্জ্যগুলোকে, এটা তো বর্জ্য, রাজনীতি নামের বর্জ্য, ওয়েস্ট, পলিটিক্যাল ওয়েস্ট, এই পলিটিক্যাল ওয়েস্টগুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ
বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশের মানুষ ভারতে কোনো কারণে কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের ওই দেশে চাকরি বাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কখনো পায়, নিঃসন্দেহে আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যাবতীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।